তাহলে একটা অ্যাড রান করার জন্য আমরা ক্যাম্পেইন সেকশনে আসবো। ক্যাম্পেইন সেকশনে আসার পর ক্রিয়েট নাও বাটনে ক্লিক দিব। দেন এখানে অবজেক্টিভ আছে, অবজেক্টিভ সিলেক্ট করতে হবে আমাদের, কোন অবজেক্টিভ আমরা সিলেক্ট করবো। এখন অবজেক্টিভ সিলেকশনটা কিভাবে করবো এইটা আমাদের ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে। যেমন আমি যদি সেলস চাই, ওয়েবসাইট আছে আমার, তাহলে আমি সেলস অবজেক্টিভ সিলেক্ট করবো। আর যদি আমি SMS এর থ্রুতে সেল করতে চাই কিংবা কোনো সার্ভিস প্রমোট করতে চাই, সেক্ষেত্রে আমি এঙ্গেজমেন্ট সিলেক্ট করবো। তো জাস্ট এক্সাম্পল হিসেবে এঙ্গেজমেন্ট দিয়ে দেখাইতেছি আমি। তো এঙ্গেজমেন্ট দেওয়ার পর কন্টিনিউ। এখানে অবশ্যই ম্যানুয়াল ক্যাম্পেইন থাকবে, ঠিক আছে, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। এখানে আমাদের 3টা পেজ আছে, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস। তো এই 3টা স্টেজে মানে একটা অ্যাড রান করার কিংবা একটা ক্যাম্পেইন সেট আপ দেওয়ার ফার্স্ট স্টেজ কি, ক্যাম্পেইনের নাম সিলেকশন করবো আমরা। আমরা এমন একটা নাম দিয়ে ক্যাম্পেইনটাকে সেভ করব যাতে আমরা বুঝতে পারি যে এটা কোন পেজের জন্য আমি অ্যাড রান করতেছি কিংবা কোন ক্লায়েন্টের অ্যাড আমি রান করতেছি। তো এটা বোঝার জন্য আমি ওই অনুযায়ী একটা নাম সিলেকশন করব। তো সাপোজ এখানে আমি নাম দিয়ে দিলাম কি, আপনাদের ব্যাচ নাম্বার কত জানি, 2030। ওকে, তো 2030। আচ্ছা ওটা দেখতেছি, আগে দেখে নেন। তো 2030, তো ক্লাসের নেম দিয়ে দিলাম আমি। এইটা ধরে আমি কপি করে নিলাম। আমার স্টেপ 1 কি, একটা ক্যাম্পেইনের নাম সিলেক্ট করা। আমি ক্যাম্পেইনের নাম সিলেক্ট করছি, দেন আমি অ্যাড সেটে চলে যাব। অ্যাড সেটের নামটাও আমি চেঞ্জ করে দেবো, 2030 প্লাস অ্যাড সেট 1 দিয়ে দিব আমি। অ্যান্ড কেন অ্যাড সেট 1 দিলাম, আমি মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করতে পারি। আমি অ্যাড সেট 1, অ্যাড সেট 2, অ্যাড সেট 3, তা আলাদা আলাদা অ্যাড সেট দিয়ে আমি টেস্ট করতে পারি যে আমার কোন অ্যাড সেটটা ভালো কাজ করতেছে। তো যেই অ্যাড সেটটা আমার ভালো কাজ করবে সেই অ্যাড সেট আমি ডলার স্পেন্ড করবো কিংবা সেই অ্যাড সেটে আমি বাজেট বাড়াবো। তো এটা বুঝতে যাতে আমার সুবিধা হয় সেই জন্য আমি অ্যাড সেট 1 নাম দিয়ে দিলাম। দেন আরেকটা অ্যাড সেট ক্রিয়েট করার টাইম আমি কি দিব, অ্যাড সেট 2, অ্যাড সেট 3, 4, 5 এরকমভাবে স্টেপ বাই স্টেপ যাবে। ওকে, দেন আসি এখানে অ্যাডস নামে আরেকটা সেকশন আছে। তো এইখানকে আরও আমি সেম ভাবে নামটা চেঞ্জ করে দিব, 2030 ক্লাস অ্যাড 1। এখানে কন্টেন্ট থাকে মূলত, তো কন্টেন্ট 1 আমি দিয়ে দিলাম। এখন আমি যাই আবার ফার্স্টে। তাহলে আমি কি করছি, আমি জাস্ট 3টা পেজের নাম চেঞ্জ করে নিয়েছি। এরপরে আমি কি করব, নিচের দিকে স্ক্রল ডাউন করি, এখানে আছে কি ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট, এই দুটো নিয়ে আলোচনা করতে হবে। রেকর্ডেড ক্লাস দেখেন নেই, তার মানে রেকর্ডেড ক্লাস এই জন্যই দেখতে বলছে। এটা নিয়ে প্রায় এখন 10 মিনিট 20 মিনিট আলোচনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা শুনেন, রেকর্ডেড ক্লাসটা দেখে নেবেন যে যেমন এই বাজেটের যে বিষয়টা কিংবা এই ক্যাম্পেইন বাজেট, এটা অলরেডি এই অ্যাড রানের ক্লাসের আগে দেখানো হয়েছে, ঠিক আছে। এক্সাক্ট মনে নাই, তবে আপনি স্টেপ বাই স্টেপ রেকর্ডেড ক্লাসগুলো সবগুলো দেখবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আরও দেখবেন, সবগুলো রেকর্ডেড ক্লাস দেখবেন। ওকে, তো এখানে কি আছে, ক্যাম্পেইন লেভেলে বাজেট। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিব যে ক্যাম্পেইন লেভেলে দিলে ক্যাম্পেইন লেভেল দিব, অ্যাড সেট লেভেল দিলে অ্যাড সেট দিব। ক্যাম্পেইনে দিলে এই যে এখানে বাজেট দিতে হবে, অ্যাড সেটে দিলে সেকেন্ড পেজে যে আমাদের বাজেট দিতে হবে। তো ক্যাম্পেইনে দিলে কি কি বেনিফিটস হবে, অ্যাড সেটে দিলে কি কি বেনিফিটস হবে, কখন আমরা কোনটা দেবো, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের এই ক্লাসে, ঠিক আছে। তো ওই ভিডিওটা দেখবেন, দেখে নেক্সট ক্লাসে এসে আমাকে বলবেন যে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হোমওয়ার্ক আপনার। ওকে, তো ক্যাম্পেইন লেভেলে ধরেন আমি বাজেট দিলাম $10, এক্সাম্পল দিয়ে দিলাম। দেন এই ফার্স্ট পেজে আমার আর কোনো কাজ নাই, ঠিক আছে। এখন আমি চলে যাবো কোথায়, সেকেন্ড পেজে। এখানে আসি। এখন যদি আমি ক্লায়েন্টের কাছ থেকে SMS চাই, ঠিক আছে, যদি SMS চাই তাহলে আমাদের কনভার্সন লোকেশন কোনটা হবে, মেসেজ ডেস্টিনেশন, ঠিক আছে, মেসেজ ডেস্টিনেশন থাকবে। দেন নিচে এখানে আমাদের পেজ সিলেক্ট করে দিতে হবে। এখানে জাস্ট এই যে আইকনে ক্লিক করে যতগুলো পেজের অ্যাক্সেস নেওয়া থাকবে আপনার কাছে, যে কোনো একটা পেজ আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো একটা পেজ আমার সিলেক্টেড আছে। দেন আমি নিচের দিকে যাই। এখানে আমি SMS যে নিব, SMS টা আমি কোথায় নিব, মেটার তো আলাদা আলাদা জায়গা আছে, যেমন
মেসেঞ্জার মেটার প্রোডাক্ট, মেসেঞ্জারে আমরা এসএমএস নিতে পারি, হোয়াটসঅ্যাপে নিতে পারি, ইনস্টাগ্রামে নিতে পারি। তো আমি কোথা থেকে নিব কিংবা কোন ওয়েতে নিব? তো আমি যদি তিনটাতে চাই তাহলে এই যে অ্যাডভান্টেজ প্লাস থাকবে, রেকমেন্ডেড যেটা এটা থাকবে। আর যদি আমি চাই যে না আমি ম্যানুয়ালি সেট করব, তাহলে এখান থেকে আমি যদি হোয়াটসঅ্যাপে চাই তাহলে মেসেঞ্জার উঠাই দিব, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থাকবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থাকবে। আর যদি আমি চাই যে না হোয়াটসঅ্যাপের প্রয়োজনে আমার মেসেঞ্জারে লাগবে, সেক্ষেত্রে আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা উঠাই দেবো, তাহলে শুধুমাত্র মেসেঞ্জারে যে কনভারসেশনটা এটা আসবে, কনভারসেশন আসবে। নিচে পারফরমেন্স গোল কি থাকবে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। ঠিক আছে, আমরা যত বেশি সংখ্যক